আপনি প্রবাসী, কখন বুঝবেন আপনার পরিবার আপনাকে ঠকাচ্ছে? কিভাবে বুঝবেন? এই 2 মিনিট আগে ফেসবুকে একটা স্টোরি দেখে খুব অবাক হয়েছি। দীর্ঘদিন পরে প্রবাস থেকে দেশে গিয়েছিল, খুব আশা, ভরসা, খুব মায়া নিয়ে। পরিবার তাকে গ্রহণ করে নাই, ফিরিয়ে দিয়েছে, উঠান থেকে ফিরিয়ে দিয়েছে। কেন জানেন? সেটা হচ্ছে স্বর্ণ না নিয়ে কেন উনি সাধারণ খেজুর নিয়েছিল, ট্যাং নিয়েছিল, মানে সাধারণ যে জিনিসগুলো এগুলো নিয়েছিল, স্বর্ণ নেয় নাই। কারোর জন্য গোল্ড নিতে পারে নাই, কারণ গোল্ড কেনার মতো সব প্রবাসীর সামর্থ্য থাকে না। সব প্রবাসী যে এখানে টাকার উপর শুয়ে আছে, ব্যাপারটাও এরকম না। কেউ কেউ আছে খুব মাস শেষে খুব কষ্ট করে পরিবার জন্য 10,000 টাকা পাঠাতে কষ্ট হয়ে যায়। জি, এটাই হচ্ছে বাস্তব চিত্র এই প্রবাসে এখন। মাস শেষে নিজে খুব কষ্ট করে চলে পরিবারের জন্য 10,000 টাকা পাঠাইতে খুব কষ্ট হয়ে যায়, এমন প্রবাসী অভাব নেই। কেউ আছে যে এখানে ঠিক মতো দুবেলা খেতে পাচ্ছে না, এখন বর্তমান পরিস্থিতি সৌদি আরবের বা প্রবাসের। কাজ নেই, কাজ না থাকলে যারা ফ্রি ভিসায় কাজ করে তারা খাবে কিভাবে? কয়েকদিন অন্যজন থেকে হাওলাত করবে? সম্ভব? তো এত কষ্টের পরও এই পরিবারকে এত ভালোবাসে প্রবাসীরা, যা বলার বাইরে। প্রবাসীরা কষ্ট করতে রাজি, কিন্তু পরিবারকে কষ্ট দিতে রাজি না। প্রবাসীদের মন হচ্ছে এমন। তারপরেও প্রবাসীদের পরিবার এই জিনিসগুলো বুঝে না, প্রতিনিয়ত আঘাত করে যায় প্রবাসীকে। কেমন লাগবে আপনি যদি 2-4 বছর পরে পরিবারের কাছে যান, আপনাকে উঠান থেকে ফিরিয়ে দিলে কেমন লাগবে আপনার কাছে? নিশ্চয় ভালো না? জি, এমনটাই লেগেছিল ওই প্রবাসীর, যাকে স্বর্ণ না নেওয়ার কারণে উঠান থেকে ফিরিয়ে দিয়েছে পরিবার। কি মনে হয়, আপনাকে এত ভালোবাসে আপনার পরিবার? আপনাকে যদি এত ভালোবাসে আপনার পরিবার, 2 মাস তাদেরকে খরচের টাকা না দিয়ে দেখেন না কতটুকু আপনাকে ভালোবাসে? কতটুকু আপনাকে ভালোবাসে? 2 মাস খরচের টাকা দেন না দেন, দেখবেন তাদের আসল মুখোশগুলা প্রকাশ হতে শুরু করবে। সব পরিবার যে এক আমি তা বলছি না, সব প্রবাসী যে এক আমি তা বলছি না, সব পরিবার যে এক আমি তাও বলছি না। হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি সব প্রবাসী এক না, ঠিক তেমনি